উত্তর 24 পরগনার পানিহাটি থেকে চলে যাই দক্ষিণ 24 পরগনায়। দক্ষিণ 24 পরগনায় রাজপুর সোনারপুর পুরসভার তিনবারের কাউন্সিলর কুহেলি ঘোষ, দাগিদের তালিকায় তার নাম। 18 নম্বর ওয়ার্ড রাজপুর সোনারপুর পুরসভার কাউন্সিলর কুহেলি ঘোষের নাম দাগিদের তালিকায় প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। 1 নয় 2 নয় 3 বার হয়েছেন কাউন্সিলর, আর এবার রয়েছেন দাগিদের তালিকায়। এসএসসির অযোগ্য তালিকায় তৃণমূল কাউন্সিলর, অযোগ্যদের তালিকায় নাম কাউন্সিলর কুহেলি ঘোষের, রাজপুর সোনারপুরের 3 বারের কাউন্সিলর। কিন্তু তারপর স্কুল সার্ভিস কমিশনের ঘাড়েই দায় চাপালেন দাগি হিসেবে নাম থাকা কুহেলি ঘোষ। দেখুন, প্রথম দিন থেকেই ইডি সিবিআই যে কোনো তদন্তকারী সংস্থার সঙ্গে বসতে রাজি ছিলাম, কারণ আমি জানি আমি পরীক্ষা দিয়েছি, আমার প্রথম লিস্টে নাম ছিল এবং সেই অনুযায়ী ইন্টারভিউ হয়েছে, আমি চাকরি পেয়েছি। তারপর কেন আমার নামে অভিযোগটা এলো, সেই অভিযোগটা কিন্তু প্রমাণ করে দেওয়ার দায়িত্ব যে তদন্তকারী সংস্থা আমাকে টেন্টেড করে দিয়েছে আজকে, তাহলে তাকে কিন্তু প্রমাণ করে দেওয়ার কথা। 3 বছর ধরে তারা এখনো পর্যন্ত আমাকে জানায়নি যে কেন আমাকে এই টেন্টেড তালিকায় ফেলা হলো। আর এবার আমরা চোখ রাখবো অযোগ্যদের তালিকায় আরো এক নাম নিয়ে। রিতেশ, উত্তর 24 পরগনার বনগাঁর বাসিন্দা রিতেশ ঘোষ রানাঘাট হাই স্কুলের শিক্ষক ছিলেন। এসএসসির অযোগ্যদের তালিকায় তার নাম রয়েছে, দাগিদের তালিকায় নাম রয়েছে বনগাঁর রিতেশ ঘোষের। রিতেশ দাবি করছেন, যাবতীয় নিয়ম প্রক্রিয়া মেনে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, এসএসসি দ্বিচারিতা করছে, অযোগ্যদের তালিকায় দাগিদের তালিকায় আমাদের নাম ঢুকিয়ে দিয়েছে, দাবি করছেন রিতেশ ঘোষ। 1186 তার নাম রয়েছে সিরিয়ালে রিতেশ ঘোষের। বনগাঁর রিতেশ দাগিদের তালিকায় নাম প্রকাশ হওয়ায় তারপর তার বক্তব্যকে উঠে আসলো। দেখুন, বারবার বলছেন টাকার দেওয়ার প্রশ্ন, এটা প্রশ্ন জায়গাতেই আসে না যেখানে আমি বলছি যে এসএসসির যেটা আমাদেরকে টেন্টেড বলছে, যার ভিত্তিতে, সেটা তো উনি ভুল করে আমাদেরকে টেন্টেড বলছেন। উনি তো ভুল করে বলছেন, উনি সঠিকভাবে বলতে পারছেন না আমাদেরকে, কারণ কোর্টের অর্ডার অনুযায়ী আমরা টেন্টেড কোথায় বলা আছে আমাদেরকে দেখার। আর এবার নতুন ভাবে আদালতের দ্বারস্থ দাগিদের একাংশ, দাগি শিক্ষকদের একাংশ যাচ্ছেন আদালতে। সোমবারই আগামীকাল আদালতের দ্বারস্থ হচ্ছেন তারা। এসএসসির তালিকাকে চ্যালেঞ্জ করে দাগিদের তালিকায় যাদের নাম রয়েছে তাদের একাংশ আদালতের দ্বারস্থ। এসএসসি স্কুল সার্ভিস কমিশন পিঠ বাঁচাতে তালিকা প্রকাশ করেছে। অভিযোগ করছেন দাগিদের তালিকায় নাম থাকারা, যাদের একাংশ আগামীকাল আদালতের দ্বারস্থ হচ্ছেন। সোমবার আদালতে যাচ্ছেন দাগি শিক্ষকদের একাংশ। এসএসসি অযোগ্য তালিকায় থাকা শিক্ষকদের একাংশ আদালতের দ্বারস্থ, কারণ এসএসসি পিঠ বাঁচাতে এই তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় গরমিল রয়েছে, দাগি হিসেবে যাদের নাম রয়েছে তারা সরব হয়েছেন, আদালতের দ্বারস্থ হচ্ছেন তারা। আগামীকাল আদালতে আদালত মামলা গ্রহণ করে কিনা, শুনানিতে কি উঠে আসে, আদালত নির্দিষ্ট এর প্রেক্ষিতে কোনো রায় দেয় কিনা, এসএসসি কে কোনো নির্দেশ দেয় কিনা, নজর থাকবে সেদিকে। সন্ধ্যা 8টা বাজার কিছু আগে ওয়েবসাইটে 1 নম্বর লিস্ট হিসেবে কিন্তু এই 1804 জনের তালিকা কিন্তু প্রকাশিত হয়েছে। তার মানে এসএসসির কাছে এই লিস্ট আগে থেকে ছিল? যদি আগে থেকে থাকে কেন এই লিস্ট বের করা হয়নি? এই তালিকার বাইরে এখনো অনেক ট্যালেন্টেড ক্যান্ডিডেট রয়ে গেছে। আমার হাতে রয়েছে নবম দশমের অযোগ্যের তালিকা, নাম পড়তে শুরু করলে দিনভর কভার হয়ে যাবে। তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। ইতিমধ্যেই যে তালিকায় আরো দুটো নাম সংযোজন করা হলো, 1 রোশনারা বেগম, 2 সঞ্চিতা দাস। এরাও অযোগ্যদের তালিকায় রয়েছে, আর সে কারণেই এদের নামও সংযোজন করে এই তালিকায় আনা হলো। তার অন্যতম কারণ, গতকালই এসএসসি যে লিস্ট প্রকাশ করেছে, অর্থাৎ যে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে, সেখানে 1804 জনের নাম ছিল, কিন্তু
কিন্তু এই দুজনের নাম বাদ পড়ে গিয়েছিল, আর সে কারণেই রোশনারা বেগম এবং সঞ্চিতা দাসের নাম যুক্ত করে এই মুহূর্তে 1806 জনের তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। যারা অযোগ্য, যারা দাগি অযোগ্য, তাদের নাম প্রকাশ করলো, যারা এই যে স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা, সেই পরীক্ষায় তারা বসতে পারবে না। ক্যামেরায় নসিম আহমেদের সঙ্গে তুলিকার রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা।